জয় গুরু। সবাইকে এই ল্যাটিগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। মূল পাঠে আসার আগে কয়েকটা কথা সবার জন্য বলার আছে, তো সেগুলো আগে চটপট করে বলে নিই। এই ল্যাটিগোপাল চ্যানেলে অনেকগুলো নতুন প্লেলিস্ট ওপেন করা হয়েছে, আর কতগুলো প্লেলিস্ট নতুন করে আরও ওপেন করা হবে। তাই সবাইকে বলবো আপনারা মাঝে মাঝে চ্যানেলের হোম পেজে গিয়ে প্লেলিস্টগুলো একটু চেক করে নেবেন যে নতুন কিছু প্লেলিস্ট খোলা হচ্ছে কি না। আর আপনাদের সবার সুবিধার্থে যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন বেশি আসে বা মানুষজন যারা রয়েছেন, যারা ভক্তরা যারা রয়েছেন বা দর্শক বন্ধুরা যারা রয়েছেন, তারা কমেন্ট বেশি করছেন যারা যে বিষয়গুলোকে নিয়ে, সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে প্লেলিস্টগুলো কিন্তু কিছু কিছু চেঞ্জ করা হচ্ছে বা নতুন প্লেলিস্ট কিছু খোলা হয়েছে। যেমন গুরুকরণ এবং দীক্ষা গ্রহণ, এই বিষয়টা নিয়ে প্রায়শই প্রশ্ন আসে, আগেও প্রচুর প্রশ্ন আসতো, সেই জন্য এই বিষয়টাকে নিয়ে একটা আলাদা প্লেলিস্ট করে দিয়েছি আপনাদের সুবিধার্থে। আর ওই প্লেলিস্টের মধ্যে পুরনো অনেকগুলো পাঠ রয়েছে, অনেক ভিডিও রয়েছে যেগুলো আগে আপলোড করেছি, ওগুলোকে আর নতুন করে আপলোড করছি না, ওগুলো যেহেতু অনেক দিন আগেই আপলোড করা আছে। আর শুধু ওই প্লেলিস্টের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো সেরকমই গুরুকরণ এবং গুরুদীক্ষা, এই যে প্লেলিস্টটা, এই প্লেলিস্টের মধ্যেই আজকের এই পাঠ, আজকের এই ভিডিওটা ইনক্লুড করা থাকবে। এবং ওই প্লেলিস্টের লিঙ্ক এবং আরও কয়েকটা প্লেলিস্টের ভিডিওর ইত্যাদি লিঙ্কগুলো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাইকে বলবো যে একবার করে একটু কোনো পাঠ যখনই আপনারা শুনছেন বা ভিডিও যখনই দেখছেন, হাতে সময় থাকলে একটু চেষ্টা করবেন ডেসক্রিপশন বক্সটা একবার দেখে নিতে। অনেক সময়ই সেখানে অনেক কিছুর লিঙ্ক দেওয়া থাকে, অনেক সময় কোনো না কোনো ফোন নাম্বার হয়তো দেওয়া থাকে। কলকাতা মা নর্মদা মন্দিরের অনেক সময় ফোন নাম্বার দেওয়া থাকে বা মননের ফোন নাম্বার দেওয়া থাকে, এগুলো কিছু না কিছু থাকে বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, তো সেই জন্য হাতে সময় থাকলে একটু চেক করে নেবেন। আর সামনেই আসছে নর্মদা জয়ন্তী, মা নর্মদার আবির্ভাব তিথি, মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি। তো ওই নর্মদা জয়ন্তী উপলক্ষে, মা নর্মদার আবির্ভাব তিথি উপলক্ষে আগামী সপ্তাহ থেকে কিছু বিশেষ পাঠ আসবে, চেষ্টা করছি আপলোড করার। এবং যেটা আপনাদের বলেছিলাম যে নতুন একটি চ্যানেলের কথা, তো সেটাও ওই আগামী সপ্তাহে কি তার পরের সপ্তাহ থেকেই শুক্লপক্ষের সপ্তমীতে মা নর্মদার আবির্ভাব তিথি মাঘ মাসের, আর চতুর্দশীতেই আমার শ্রী গুরুদেবের আবির্ভাব তিথি। তো মাঘ মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে এবং মাঘী পূর্ণিমার দিন হচ্ছে শ্রী পরম গুরুদেবের আবির্ভাব তিথি। তো সেই জন্য ওই সময়টাতে অথবা মা নর্মদার যে আবির্ভাব তিথি, সেই সময়টাতে, এই দুটোর মধ্যে যে কোনো একটা সময়কে ধরে চেষ্টা করব ওই নতুন যে চ্যানেলটির কথা বলছি সেটা ওপেন করার বা সেখানে পাঠ দিতে শুরু করার। আর আজকের এই যে পাঠ, আজকের এই ভিডিও, সেখানে ওই এক ভক্ত, একজন দাদা কমেন্ট করেছিলেন বেশ কিছুদিন আগে। আমি ওনাকে বলেছিলাম যে মধুকথা ধর্ম প্রসঙ্গ এই প্লেলিস্টের মধ্যে আপনার এই ভিডিওটা দেওয়া থাকবে, কিন্তু সেইখানে আমি দিতে পারলাম না। আমি গুরুকরণ এবং গুরুদীক্ষা এই প্লেলিস্টের মধ্যে এটা দিলাম। তো যে সময়ের মধ্যে আমি ওনার এই প্রশ্নের উত্তরগুলো দেবো বলেছিলাম, সেই সময়ের মধ্যেও দেওয়া হয়ে ওঠেনি। আমি বেশ কয়েকটা দিন আগেই বলেছিলাম, কিন্তু হয়ে ওঠেনি সেটার উত্তর দেওয়া। খুব সম্ভবত যতদূর মনে পড়ছে ওনার নাম শান্তনু মণ্ডল। উনি পাঠ শুনছেন কিনা আমি জানি না, বা এই পাঠ যদি শুনে থাকেন আমি দাদাকে বলবো যে অন্তত একবার একটা রিপ্লাই করে দিতে, তাহলে আমি বুঝতে পারবো যে অন্তত উনি দেখেছেন। কেননা আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী, আমি যে সময়ের মধ্যে ওনাকে উত্তরটা দেবো বলেছিলাম, কেননা উনি অনেকগুলো প্রশ্ন করেছিলেন। অতগুলো প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে লিখতে অনেকটা সময় লাগবে, সে কারণের জন্য, বা বুঝিয়ে লেখার সম্ভবও হবে না, তো সেই কারণের জন্য লিখে উঠতে পারিনি। তো বলেছিলাম যে আমি আগামী সপ্তাহে সোমবার করে মধুকথা ধর্ম প্রসঙ্গ প্লেলিস্টের মধ্যে ওনার এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো।
কিন্তু সেটাও পসিবল হয়নি আমার প্রচুর কাজের চাপ এসে যাওয়াতে আমি আর সেই সময়ের মধ্যে করতে পারিনি। এই যে হেডিংটা আপনারা দেখছেন বা থাম্বনেল দেখছেন, এটা খুব আমাদের অনেকের মনের মধ্যেই কিন্তু এই প্রশ্নটা আসে বা আমরা অনেকে এই কাজ করে থাকি যে গুরুকরণ করলাম, দীক্ষা হলো আমাদের, দীক্ষা নিতে বেশ গেলাম গুরুদেবের কাছ থেকে। কেউ নাম পেয়ে থাকেন, কেউ বা মন্ত্র তার সঙ্গে সঙ্গে নাম, মানে কেউ বীজ মন্ত্র এরকম পেয়ে থাকেন। বীজ তার সাথে সাথে মন্ত্র, তার সাথে আবার নাম, তিনটেই থাকে। তো এক একজনের এক এক রকমভাবে এক একজনকে যার যেটা দরকার, যে যেটা, যার জমিতে যে ফসল ফলে সেই জমিতে তো সেই ফসলই ফলানো হয়। তো ধানের জমিতে, ধান গাছের যে জমি, সেই জমিতে ভুট্টা চাষ হয় না, যেমন আবার ভুট্টার জমিতে কিন্তু ফুলের চাষ হবে না, এরকমই আর কি। প্রত্যেকটা ক্ষেত্র তো আলাদা আলাদা থাকে। তো সেই অনুযায়ী গুরুদেব কাউকে নাম দিচ্ছেন, কাউকে নাম এবং তার সাথে বীজ, তার সাথে মন্ত্র, কাউকে কাউকে আবার শুধু বীজ মন্ত্র নাম দিচ্ছেন না, এরকম হয়ে থাকে। কেউ কেউ আবার ক্রিয়াযোগে দীক্ষা নিচ্ছেন। তো গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়ার পর হয়ে গেল, অনেকের থাকে যে তারপরে আর গুরুদেবের সঙ্গে কোনো যোগাযোগ আর করলেন না বলতে এখন তো অনেক সুবিধে, ফোন আছে। আগেকার সময় মানে আমার দিদাদের সময় বা ঠাকুমার সময়, সেই সময়কার কথা বলছি আর কি। সেই সময় তো ফোনে যোগাযোগের ব্যবস্থা ছিল না। সেই সময় সরাসরি যেতে হতো, গেলে পরে বা উনি যদি আসতেন তবে দর্শন হতো, এরকম একটা ব্যাপার ছিল। বা চিঠি লেখার একটা ব্যাপার ছিল তখনকার দিনে, সেটাও মানে খুব কম হতো। সে সময় চিঠি লেখার যথেষ্ট চল ছিল, কিন্তু শ্রী গুরুদেবকে চিঠি লেখা বা গুরুমাকে চিঠি লেখা এই জিনিসটা খুব কমই শোনা যায়। লেখা হয় না যে তা নয়, কিন্তু কম করতেন মানুষজন। তো যোগাযোগ বলতে ওই বছরে যদি যাওয়া হয় তাহলে যোগাযোগ হচ্ছে, আর না হলে এমনি তো গুরুদেবের সঙ্গে শিষ্যের একটা যোগসূত্র থাকে, কিন্তু অনেকে আবার দীক্ষা নিয়ে চলে আসেন, তারপরে আর যাওয়া আসা করেন না। বা জপও যেরকম তিনি বলে দিয়েছেন বা নাম যতবার দিনে করতে বলেছেন বা যেটুকুনি করতে বলেছেন, যা যা করতে বলেছেন তা হয়তো করছেন না। 3 বেলা হয়তো জপ করার কথা, আপনি 1 বেলা করছেন, কি 2 বেলা করার কথা, আপনি 1 বেলা করছেন। তো প্রশ্নটা শ্রী শান্তনু মণ্ডল, খুব সম্ভবত দাদার নাম যতদূর মনে আসছে। তো উনি কতগুলো প্রশ্ন করেছিলেন। উনি বলেছিলেন যে উনি যখন ক্লাস 7-এ ছিলেন, পড়তেন, তো তখনই ওনার দীক্ষা হয়েছিল। কিন্তু যার থেকে উনি দীক্ষা গ্রহণ করেছিলেন, তো সেই শ্রী গুরুদেবকে দেখলে উনি চিনতে পারবেন না বা ওনার নামটাও ওনার ঠিক মনে নেই। যতটুকুনি ওনার মনে আছে যে উনি শ্রী বাবামণি শ্রী স্বরূপানন্দজির ডিসাইপল, এরকমই উনি কমেন্টে লিখেছিলেন। তো এটুকুনি ওনার মনে আছে। তো 2 বেলা জব করতে বলেছিলেন, উনি 1 বেলাই করছেন। সন্ধেবেলা আর ওনার পক্ষে সম্ভব হয়ে উঠছে না, বা আর হয় না আমাদের একটা লেথার্জি এসে যায়, খুব একটা ইচ্ছে করছে না। বাট উনি যেটা বলতে চাইছেন যে আমি যদি এই জবটা না করি তাহলে কি কোনো ক্ষতি হবে? মানে আমার কি জুপিটার গ্রহ বা বৃহস্পতি, যেহেতু বৃহস্পতিকে দেবগুরু বলা হয়, তো সেটা কি নিচস্থ হয়ে যাবে? মানে এরকম একটা, বা কোনো কিছু অসুবিধে হয়ে যাবে কি, এরকম আর কি। মানে 2 বেলা করার কথা, 2 বেলা না করলে কোনো ক্ষতি হবে কি না। তো আমি 1 বেলাই করি। আর কিন্তু মহাপুরুষদের কথা বা মহাপুরুষদের জীবনী আমার পড়তে ভালো লাগে, তাদের কথাগুলো শুনতে, বা সেই তারা যেগুলো বলছেন সেগুলো মানে ভালো লাগে আমার, এটুকুনি লিখেছেন উনি। তো কাজের চাপে হোক বা বিভিন্ন কারণের জন্য হোক, 2 বেলা ওনার পক্ষে জপে বসা হচ্ছে না। তো এই হচ্ছে ওনার প্রশ্ন। তো অনেককেই দেখা যায়, আমি আমার পরিচিতদের মধ্যেও অনেককে দেখেছি যে শ্রী গুরুদেব হয়তো 2 বেলা তাকে জপ করতে বলছেন। আমি আমাদের শ্রী গুরুদেবের শিষ্যদের ক্ষেত্রেও দেখেছি তারা 1 বেলা করছে, বা 3 বেলা কাউকে কাউকে বলেছে, সেক্ষেত্রে তারা হয়তো 2 বেলা করছে, 1 বেলাটা বাদ দিয়ে দিচ্ছে, বলছে উনি করে নেবেন, উনি দেখে নেবেন বিষয়টা। তো এই হচ্ছে ব্যাপার।
তো এবার ক্ষতি হয় না ক্ষতি হয় না নাকি না কি হয় সেইটা নিয়েই আজকের এই পাঠের শুরুতে এতগুলো কথা বলাটা প্রাসঙ্গিক বলে আমার মনে হলো। তাই এবারে যাদের মনে হবে যে একটু দীর্ঘ লাগছে কথাটা, মানে শুনতে ইচ্ছে করছে না, তো তারা স্বচ্ছন্দে স্কিপ করতে পারেন। প্লিজ কমেন্টে এটা লিখবেন না যে এতগুলো কথা না বললেও চলতো। আপনার জন্য যেটা না বললেও চলতো সেটাকে অনেকে মনে করছেন যে সবার জন্যেই সেটা না বললে চলতো। কারুর ক্ষেত্রে চলে, কারুর ক্ষেত্রে চলে না। কেউ স্বচ্ছন্দে স্কিপ করে যান, কেউ আবার পুরো কথাগুলোই শোনেন। তো যার যেটা ইচ্ছে করবে তিনি সেটা করবেন। স্কিপ অপশান সবার মোবাইলে থাকে, তো আপনাদের যাদের মনে হবে তারা একটু স্কিপ করে যাবেন। তো শ্রী গুরুদেবের ওপরে যদি মানে শিষ্য যদি কোনো পাপ কাজ বা কোনো খারাপ কাজ করে, তাহলে কিভাবে শ্রী গুরুদেবের ওপর গিয়ে সেটা পড়ে বা সেটার দায়ভারটা তাকে নিতে হয়, সেই সমস্ত কিছু নিয়ে আগে একটা পার্ট আমি আপলোড করেছিলাম, যেহেতু এই বিষয়টা নিয়ে আগেও প্রশ্ন এসেছিল। তো সেই ভিডিওর লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনাদের সবার কাছে অনুরোধ রইল যে আপনারা একবার, যারা ওটা পার্টটা শোনেননি বা যারা আবারও শুনতে চাইছেন তাদের জন্য তো সুবিধেই হবে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা ওই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নেবেন। যেহেতু বেশ কিছুদিন আগের আপলোড করা ভিডিও, সেই জন্য বললাম আর কি। তো মা শারদার কাছে তার এক ভক্ত এসেছেন, এসে এই বিষয়টা নিয়েই মাকে প্রশ্ন করছেন। শ্রী সুরেন্দ্রনাথ সরকার মহাশয়ের লেখাতে আমরা পাই, আর ওই শ্রী মায়ের কথা বইতে পেয়েছি কথাটা, যে তিনি বলছেন যে একদিন মনের দুঃখে বাগবাজারে উদ্বোধনের বাটিতে গিয়া শ্রী মাকে বলিয়াছিলাম যে মা, আমি আপনার নিকট কিছু বলতে এসেছি। তো মা বললেন যে কি বলো। তখন তিনি বলছেন যে মা, কবে কবে আপনার এই অভাগা ছেলেকে দয়া হবে। তো মা বলছেন বাবা, ঠাকুর দয়া করবেন, তাঁকে ডাকো, আর সৎসঙ্গ করো, সাধন ভজন করো, ঠাকুরকে ডাকলেই সব হবে। তো তিনি বলছেন ওই করে তো মা কিছু হলো না, আমি ঠাকুরকে দেখিনি, কি ডাকবো? আপনার দয়া পেয়েছি, যদিও আপনি বলছেন, তবে আপনার এই অভাগা ছেলের জন্য আপনিই তাকে বলুন। তো মা বলছেন তখন জব ধ্যান না করলে কি হয়, সেসব করতে হয়। তো তিনি বলছেন যে আর আমার জব টপ করতে ইচ্ছে নেই, করে তো কিছুই হচ্ছে না। কাম ক্রোধ মোহ আগে যেমন ছিল এখনও তেমনই আছে, মনের ময়লা একটুও কাটেনি। তো মা বলছেন যে বাবা, মন্ত্র জপ করতে করতেই কাটবে, না করলে চলবে কেন? পাগলামি করো না, যখন সময় পাবে মন্ত্র জপ করো, ঠাকুরকে ডেকো। তো তিনি বলছেন যে না মা, আমার সে ক্ষমতা নেই, জপ করতে বসি তো মন চঞ্চল হয়, আমার মন তন্ময় করে দিন, যেন একটুও কুচিন্তা না আসে, আর না হয় আপনার মন্ত্র আপনি ফেরত নিয়ে নিন, বৃথা আপনাকে কষ্ট দিতে আমার ইচ্ছে নেই। এই কথাটা সবাইকে খেয়াল করতে বলবো যে বৃথা আপনাকে কষ্ট দিতে আমার ইচ্ছে নেই। কারণ শুনেছি শিষ্য মন্ত্র জপ না করলে সেজন্য গুরুকেই ভুগতে হয়। আপনার মন্ত্র আপনি ফেরত নিয়ে নিন, কারণ শুনেছি শিষ্য মন্ত্র জপ না করলে গুরুকেই ভুগতে হয়। মা বলছেন যে দেখো, এ কী কথা, তোমাদের জন্য যে আমি ভেবে ভেবে অস্থির হলুম, ঠাকুর তোমাদের যে কবেই দয়া করেছেন, অর্থাৎ আগেই তো দয়া করে গেছেন। এই কথা বলিতে বলিতে মার চোখে জল আসিল। আবেগ ভরে বলিলেন আচ্ছা, তোমাকে আর মন্ত্র জপ করতে হবে না, অর্থাৎ যা হয় তিনি নিজেই তোমার জন্যে করবেন। কিন্তু তখন তাহার কথার এই মর্ম আমি বুঝিতে না পারিয়া ভয় ও আতঙ্কে আমার মাথা ঘুরিয়া গিয়াছে। ভাবলাম যে সব সম্বন্ধ বুঝি ফুরাইল। প্রাণের আবেগে বলিলাম মা, আমার সব কেড়ে নিলেন, এখন আমি কি করি? তবে কি মা আমি রসাতলে গেলুম? এই কথা শুনিয়া মা খুব জোরের সহিত বলিলেন কি, আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? এখানে যে এসেছে যারা আমার ছেলে, তাদের সকলের মুক্তি কিন্তু হয়েই আছে, বিধির সাধ্য নেই যে আমার ছেলেদের রসাতলে ফেলে। তো তিনি তখন বলছেন যে তবে মা আমি এখন কি করব? মা বলছেন যে আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো, আর এটা সর্বদা স্মরণ রেখো যে তোমাদের পেছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্যধামে ঠিক নিয়ে যাবেন। তিনি বলছেন যে মা, যতক্ষণ আপনার নিকটে থাকি ততক্ষণ তো খুব ভালো থাকি, সংসারের কোনো চিন্তা আমার থাকে না, আর যেই বাড়ি যাই অমনি মনে নানা কুচিন্তা আসে, আবার সেই পুরনো অসৎ সঙ্গীদের সঙ্গে মিশি আর অন্যায় কাজ করি। যত চেষ্টা করি কিছুতেই
এই কুচিন্তাগুলোকে দূর করতে পারি না। তো মা বলছেন যে তোমার পূর্বজন্মের সংস্কার হচ্ছে, জোর করে কি হঠাৎ করে কি ও ছাড়া যায়? সৎসঙ্গে মিশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে। ঠাকুরকে ডাকো, আমি রইলুম, তুমি এই জন্মে মুক্ত হয়ে রয়েছো এটা জানবে। ভয় কি? সময় আসলে তিনিই সব কিছু করে দেবেন। এই হচ্ছে ব্যাপার। এই যে তিনি বলছেন যে আপনার মন্ত্র আপনি ফেরত নিয়ে নিন, যে কেননা তিনি শুনেছেন যে শিষ্য মন্ত্র জপ না করলে সেজন্য গুরুকেই ভুগতে হয়। আমরা দেখেছি যে শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ গ্রন্থে শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারীজি কি বলছেন যে আমার পাপে ঠাকুরের পৃষ্ঠে বিদ্রাঘাত। যারা এই গ্রন্থ শুনেছেন, পাঠ শুনেছেন বা পড়েছেন, পাঠ করেছেন, বা যারা ওই যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে যে পাঠগুলো করেছিলাম সেই পাঠটাও শুনেছেন, তারা তো ঘটনাটা জানেন। তবুও আমি এই অংশটুকু আবারও পাঠ করছি যে শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারীজি বলছেন যে বিধির বিপাকে অনুদয়ে আজ বুড়ি গঙ্গায় স্নান হইল না। বেলা প্রায় 8টার সময় সনাতন বাবুর বাগান বাড়িতে স্নান করিতে গেলাম। বাঁধানো খাটের সিঁড়ির ওপরে কাপড় রাখিয়া একেবারে গলা জলে নামিয়া পড়িলাম, আর ডুব দিয়া যেমন মাথা তুলিয়াছি, ছোট পুকুরের অপর পারে পরমা সুন্দরী 3টি স্ত্রীলোক অকস্মাৎ আমার চোখে পড়িল। সকলেই এক বয়সী তরুণ যুবতী। দৃষ্টি মাত্রে কেমন যেন হইয়া গেলাম, চমকে পড়িয়া তন্মুহূর্তে চোখ ফিরাইতে ভুলিয়াই গেলাম। যুবতীরা চঞ্চলভাবে অঙ্গ সঞ্চালনে বস্ত্র বিপর্যস্ত করিয়া ক্ষণ ক্ষণ আমাকে নিরীক্ষণ করিতে লাগিল, আর তাহাদের অসামান্য রূপের সেই সৌন্দর্য এবং অঙ্গ প্রত্যঙ্গের সৌষ্ঠব দেখিয়া মুহূর্ত মধ্যেই আমি মুগ্ধ হইয়া পড়িলাম। হৃৎপিণ্ড আমার দুরু দুরু করিয়া কাঁপিতে লাগিল, আর অমনি উদ্ভ্রান্ত চিত্তকে অতি কষ্টে সংযত করিয়া দ্রুতপদে আশ্রমে আসিলাম। নিত্যক্রিয়ার সমাপনান্তে বেলা প্রায় 10টার সময় ঠাকুরের ঘরে গিয়া বসিলাম, আর ঠাকুর ধ্যানস্থ ছিলেন। ধীরে ধীরে আপনা আপনি বলিতে লাগিলেন যে গঙ্গার পাহাড়ের নিকট 4 জন ব্রহ্মচারী, সকলেই পাহাড়ে উঠছেন, দৃষ্টি পদাঙ্গুষ্ঠের দিকে, পশ্চাতে এক ব্যক্তি বেত হাতে। ব্রহ্মচারীরা ঋষি, যোগপন্থার প্রবর্তক, যোগ শিক্ষা দেন। জিজ্ঞাসা করায় তিনি বললেন যে উহারা হচ্ছেন চতুষ্ষণ সনকাদি ঋষি। সনক, সনন্দ, এই যে চতুষ্ষণ সনকাদি ঋষি রয়েছেন তাদের কথা বলছেন আর কি। 4 জন সনকাদি যে ঋষি রয়েছেন তারাই যোগপন্থার প্রবর্তক, যোগ শিক্ষা দেন। যাহা শিক্ষা দেন নিজেরা না করলে বেদ খান, শিষ্যেরা না করলেও গুরুই বেদ খায়। পিছন থেকে কে বেদ মারেন? নারদ ঋষি। পিছন থেকে নারদ বেদ মারেন। গুরুগিরি কি ভয়ানক বাবা! আমি কারোর গুরু নই, পরমহংস যেই গুরু, তাকে আর কে বেদ মারবে? তিনি যে ব্রহ্মে স্বয়ং যুক্ত, তিনিই সব করছেন, আমি কিছুই নই, তিনিই সব দেখছেন। যে যা করছে সব তিনিই দেখছেন, ভালোও দেখছেন মন্দও দেখছেন, ফাঁকি দেওয়ার জো নেই। গুরু সমস্তই জানেন, সাবধান। ঠাকুরের কথা শুনিয়া অবাক হইয়া রহিলাম। লজ্জায় ও ত্রাসে বিষম ক্লেশ হইতে লাগিল, আর ধ্যানভঙ্গের পর ঠাকুরকে জিজ্ঞাসা করিলাম, শিষ্যের অপরাধে গুরুকে বেদ খেতে হয়? ঠাকুর আমার কথার কোনো উত্তর না দিয়া ইঙ্গিতে পিঠ দেখিতে বলিলেন এবং মমতাপূর্ণ সুস্নিগ্ধ দৃষ্টিতে আমার পানে চাহিয়া রহিলেন। আমি বসা অবস্থাতেই একবার মাত্র পাশ হইতে তাকাইলাম, যাহা দেখিলাম আর পারিলাম না। ঠাকুর আমাকে কোনো দণ্ডই দিলেন না, একটি শাসন বাক্যও বলিলেন না, এমনকি আমার গুরুতর অপরাধের বিষয় তিনি জানেন, আভাসেও এরূপ কিছু প্রকাশ করিলেন না। শিষ্যের উৎকট অপরাধের তীব্র ভোগ গুরু গ্রহণ করিয়া নীরবে তা ভোগ করিলে শিষ্যের পক্ষে উহা কিরূপ শাসন তাহা ভুক্তভোগী বুঝিতে পারেন। অসহ্য যন্ত্রণায় সারাদিন ছটফট করিয়া কাটাইলাম। তাহলে এই কাজটাকে করছেন শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারীজি। যিনি করছেন তার তো ফল আছে, কিন্তু ঠাকুরের পৃষ্ঠেও বেত্রাঘাত পড়েছে। এর জন্য কেননা শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারীজি ঠাকুরেরই শিষ্য। আমি শ্রী গুরুদেবের কাছে একটা কথা শুনেছিলাম। একজন মহাত্মা ছিলেন, আমি তার নাম করব না,
খুব বেশি দিন হয়নি তিনি দেহ রেখেছেন। শ্রী গুরুদেব থাকাকালীনই তিনি দেহ রেখেছিলেন, কিন্তু এদিককারই মানে বাঙালি শরীর। এবং তো যাই হোক, শ্রী গুরুদেবের কাছে মাঝে মাঝে আসতেন, আমরাও দেখেছি তাকে। তো শ্রী গুরুদেব বলতেন যে তাঁর শিষ্য সংখ্যা ছিল প্রচুর, কিন্তু তার শিষ্যদের মধ্যে অনেকেই ঠিক করে মানে ওই দীক্ষা নিয়ে জব করেনি, বা যেরকম যেরকম তিনি করতে বলেছেন করেনি এবং আরও অনেক অন্য ভুল ভ্রান্তি ইত্যাদি হয়ে গেছে তাদের শিষ্যদের দ্বারা, অনেক বেশি, সবার দ্বারাই হয় সেটা কথা নয়, কিন্তু তার শিষ্যদের মধ্যে অনেকেই জব করতো না, সবাই নয় কিন্তু সংখ্যাটা একটু বেশি ছিল, যে কারণে তিনি খুব ঘন ঘন মানে তার শরীরটা খারাপ হতো, অসুস্থ হয়ে পড়ছিলেন। তার এই মানে শারীরিক একটা ব্যাধি বারবার আসছিল এবং খুব তাড়াতাড়ি দ্রুতই তিনি শরীর ছেড়ে দিতে বাধ্য হলেন, বা তাকে ছেড়ে দিতে হলো, কেননা শরীর একদম নিচ্ছিল না। তো শ্রী গুরুদেব বলেছিলেন যে তাঁর ওই শিষ্যরা যে মানে অনেক সংখ্যাতে অনেকজনই আছেন যারা একেবারেই জপ টপ করেন না, দীক্ষা তো নিয়ে রেখেছেন, কিন্তু ওই দায়টা গিয়ে পড়ছে কার উপর? নিতে হচ্ছে কাকে? শ্রী গুরুদেবকে। আপনারা হয়তো বলবেন যে এটা আবার কেমন কথা, কিন্তু যখন তিনি দীক্ষা দিচ্ছেন বা যখন মানে তাকে শিষ্য হিসাবে তিনি গ্রহণ করে নিলেন, তখন তার সমস্ত কিছুর ভারও কিন্তু তিনি নিচ্ছেন। এক একজনের এক এক রকম পদ্ধতি থাকে সেই ভার গ্রহণের, কিন্তু পুরো যে অনুষ্ঠানটা, পুরো যে ক্রিয়াটা হয়, তার মধ্যে সেই ভার গ্রহণের ব্যাপারও একটা থাকে, যে তিনি কিন্তু তার শিষ্যের সমস্ত কিছুর ভার নিচ্ছেন। তখন তারপরে আর শিষ্যর দেহের, মনের, কাজের কোনো কিছুর ওপরই কিন্তু তার আর নিজের কোনো অধিকার থাকে না, সবটাই শ্রী গুরুদেবের হয়ে যায়। তার এই দেহটাও শ্রী গুরুদেবেরই হয়ে যায়, কেননা সবটুকুনি তিনি পাপ পুণ্য সবের ভারই নিচ্ছেন, সবটাই তার। তখন তিনি পুরোটাই শ্রী গুরুদেবেরই হয়ে যান। তাহলে গুরুদেব কি পুণ্যের ফলগুলো বেছে বেছে নিয়ে নেয়? ব্যাপারটা তা নয়। তিনি ওই তার কষ্টটা, শিষ্যের যাতে কষ্টটুকু কম হয়, সেই জন্যই তিনি চেষ্টা করেন যতটুকুনি তার পক্ষে নেওয়া সম্ভব, সেটারও একটা মাপকাঠি থাকে, তো সেটা তিনি নিয়ে নেন। সেই জন্য শ্রী শ্রী রাম ঠাকুর বলেন, তার কথাতে আমরা পাই যে গুরু দিতে আসেন না, গুরু নিতে আসেন। কি নিতে আসেন? শিষ্যের এইগুলো যেগুলো তার জমে রয়েছে সেগুলোকে পরিষ্কার করে দেন, ক্লিন করতে আসেন তাকে, না হলে তো সে পৌঁছতে পারবে না, সেই জন্য তাকে পরিষ্কার করার কাজ। আমি আমাদের এখানে একজন পরিচিতর কাছে শুনেছিলাম যে তাদের যখন দীক্ষা হয়েছিল, তো তখন সেখানে তার গুরুদেব তাকে বলেছিলেন যে আমি হচ্ছে তোমার, মানে চলতি কথায় বলে না ডাস্টবিন, মানে তোমার ময়লা অংশ যেগুলো, সেগুলো তুমি আমার মধ্যে বিসর্জন করে দেবে। শ্রী গুরুদেব বলতেন গুরু গঙ্গা। আমি অনেকবারই তার কাছে শুনেছি যে সূচি অসুচি সব অবস্থাতে গুরুর কাছে আসা যায় এবং তাকে স্পর্শ করা যায়। গুরু হচ্ছে গঙ্গা। তো তিনি ভেতর থেকে সেই অসুচিতার যেটা থাকে, যে খারাপ যেটা থাকে, সেটাকে কাটিয়ে দেন, সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। কারোর ক্ষেত্রে একটু তাড়াতাড়ি হয়, যে যতটা এগিয়ে রয়েছে সেই অনুযায়ী সময়টা লাগে। তো শিষ্য এরকম কোনো অপরাধ করলে আমরা দেখছি যে শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারীজি সামনে বসে দেখতে পাচ্ছেন যে ঠাকুর বিজয়কৃষ্ণ গোস্বামীজির পিঠে বেত্রাঘাত পড়েছে। শিষ্যের পাপে গুরুর পৃষ্ঠে বেত্রাঘাত। আমরা স্কুলে বা কলেজে কি দেখি? কলেজে আমরা অতটা এটা বুঝতে পারবো না। স্কুলের ক্ষেত্রে আমরা দেখি না যে বাচ্চারা যখন পরীক্ষায় ভালো রেজাল্ট মানে ফেল করলো বা ভয়ঙ্কর কোনো দুষ্টুমি করলো, খারাপ কাজ করলো, তো তখন কিন্তু স্কুল থেকে গার্জেন কল করা হয়। বা কোনো ছেলে যদি খুব খারাপ কিছু করে, আমরা বলি না যে অমুকের ছেলে এরকম হয়েছে, গিয়ে পড়ছে কার উপরে? তার বাবা মার উপরে, মায়ের ওপরে, বাবার ওপরে, যে তোমরা দেখতে পারোনি, তোমরা তাকে ঠিক শিক্ষা দিতে পারোনি, দোষটা তোমাদের। আমরা বলা হয় না যে বাচ্চাকে যেমন গড়বে তেমনই হবে, যদিও পূর্বের সংস্কার থাকে, কিন্তু তবুও দোষটা তার উপরে এসে পড়ে যে অমুকের ছেলে এসে এরকম করলো। স্কুলেও দেখা যায়।
আবার স্কুলে এটাও দেখা যায় যে ক্লাসে খুব গণ্ডগোল হচ্ছে, ক্লাসকে কন্ট্রোল করা যাচ্ছে না, তখন কিন্তু হেডমিস্ট্রেস যিনি থাকেন তিনি ক্লাস টিচারকে কল করেন। কেননা ক্লাস টিচারের ওপরে পুরো ক্লাসটার দায়িত্ব থাকে, তিনি ক্লাস কন্ট্রোল করতে পারছেন না, বা সেই মুহূর্তে ক্লাসে যে টিচার উপস্থিত তার উপর দোষটা পড়ে, তাকে কিন্তু শোকজ করা হয়। যদি সে ক্লাস কন্ট্রোল করতে না পারে তাকে ডাকা হয়, ডেকে 2-4 কথা বলা হয়। কিন্তু স্টুডেন্টদের তো আছেই, কিন্তু তার উপরেও গিয়েও পড়ে। কেন না, তার স্টুডেন্ট সন্তান সম তারা, তাদেরকে শিক্ষা দেওয়াটাই তার কাজ, তাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে দেওয়াটাই তার কাজ। তিনি সেটা ঠিক মতন হচ্ছে না যখন, তখন তার ওপরে গিয়ে পড়ছে। আর এখানে তো শ্রী গুরুদেব পুরো দায়িত্বটা নিয়ে নিচ্ছেন। যতটুকুনি তার পক্ষে নেওয়া সম্ভব তিনি সবটাই সম্ভব, কিন্তু কিছু তো প্রারব্ধ ভুগতেই হয়, সবটা তো আর তিনি ভুগে দিতে পারেন না। কতটুকুনি তিনি নেবেন আর কতটা তাকে শিষ্যকে দিয়ে ভুগিয়ে নেবেন সেটারও একটা মাপকাঠি থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে শিষ্য কোনো অপরাধ করলে গিয়ে লাগে গুরুর ওপরে। তো তাই যারা মানে দীক্ষা নিয়েছেন অথচ নাম জপ করেন না বা করতে ভালো লাগে না, তো তারা শ্রী গুরুদেবের কাছে বা ঈশ্বরের কাছে আপনারা প্রার্থনা করুন যাতে আপনাদের দিয়ে তিনি এই কাজগুলো করিয়ে নেন। আপনারা করবার কেউ নন, তিনি যেন করিয়ে নেন। তিনি করিয়ে নিলে আপনারা অবশ্যই করবেন, এবং এতে যেন আপনাদের রুচি আসে, সেই প্রার্থনা তার কাছে করলে অবশ্যই তিনি কৃপা করবেন। আর যিনি প্রশ্নগুলো করেছিলেন তাকে বলবো যে মহাপুরুষদের জীবনী বাণী আপনার পড়তে ভালো লাগে অবশ্যই, কিন্তু সেখানে তারা কিন্তু এই কথাগুলোও বলছেন। আপনার আর ছোটোবেলায় ওইভাবে মানে জোর করে কাউকে দীক্ষা দেওয়াটা, আমি অবশ্য জোর করে কোনো কিছু করানোরই পক্ষপাতী নই। যদি সে ভালোবেসে নেয় তো ঠিক আছে, না হলে জোর করে তাকে কিছু কিছু মানে বাচ্চাদের অভ্যাস অবশ্যই করাতে হয়। কিন্তু জোর করে যদি দীক্ষা তাকে নেওয়া মানে আপনি করালেন, তো সেক্ষেত্রে কিন্তু শ্রী গুরুদেবের সঙ্গে কাছে নিয়ে যাওয়াটাও বাড়ির লোকের ওপরেই, বাড়ির লোকের কর্তব্য যে তার সাথে মানে নিয়ে যাওয়া মাঝে মধ্যে। এবং ওই যে তিনি বলছেন যে আমি দেখলে চিনতে পারবো না বা নামটাও মনে নেই, তো এইগুলো কিন্তু বাড়ির থেকে যারা তাকে দীক্ষার জন্য নিয়ে যাচ্ছেন তাদেরই বলে দেওয়াটা উচিত। আমি ওনার বাড়ির ক্ষেত্রে পরিস্থিতি কী ছিল আমি সেটা জানি না, সেই বিষয় নিয়ে আমি কিছু বলছি না, এমনি সামগ্রিকভাবে বলছি। কাউকে দীক্ষার জন্য নিয়ে গেলে কোনো বাচ্চাদেরকে, তখন কিন্তু তাকে সেখানে গিয়ে এই অভ্যাসগুলো করানো উচিত যে হ্যাঁ, বছরে কিছু কিছু বিশেষ বিশেষ সময়, যেমন গুরু পূর্ণিমা, পয়লা বৈশাখ, দুর্গাপুজোর পর বিজয়া দশমী বা এমনি বিশেষ কোনো অনুষ্ঠান, বিশেষ তিথিগুলোতে তার কাছে নিয়ে যাওয়া, প্রণাম করানো, সেখানে এইটুকু অন্তত অভ্যাসটা করানো উচিত। না হলে তো কোনো যোগসূত্রগুলোই মানে সেইভাবে ওরা তো বুঝতে পারে না, বাচ্চারা তো বুঝতে পারে না। যেমন শ্রী গুরুদেবের কাছে অনেক বাচ্চারাই আসতেন, তো এরকম আর কি, যে তাদেরকে নিয়ে যাওয়া, নিয়ে গিয়ে একটা মানে সেখানে পরিচয়টা মানে যোগাযোগটুকু যাতে থাকে, সেই জন্য বাচ্চাদেরকে সেখানে বারবার নিয়ে যাওয়া বা বলা। যদি দীক্ষা আপনি দেওয়ালেন, তো তাহলে সেই জবটুকু সে করছে কিনা সেটা খেয়াল রাখা, এই কাজগুলো তো অন্তত করতেই হয়। শুধু একবার নিয়ে চলে এলাম, তারপর জব না করলো। যদিও পাঠের মধ্যে একবার আমি বলেছিলাম একটা পাঠে যে সেই বীজটা তো দেওয়া রয়েছে, সেটা উপযুক্ত সময়ে সেখান থেকে ফসল হবে, ঠিক কথা, কিন্তু জমি যদি চাষই না করা হয় তাহলে তো ফসল সেইভাবে বেরোবে না। তো সেই জন্য আপনাকে আমি বলবো যে 2বার জব করতে বলেছেন, আপনি চেষ্টা করবেন, যিনি এই প্রশ্নগুলো করেছেন, তো আপনি তো একবার করে করছেনই, কিন্তু আপনি আবারও করে আরেকটু করে সময় বার করার চেষ্টা করবেন, যেদিন যতটুকুনি হয় সেইভাবে। অন্তত আস্তে আস্তে দেখবেন একটা সময় আপনার এটার দিকে মনটা আসবে, আস্তে আস্তে এতে রুচি আসবে। আপনি চেষ্টা করা শুরু করুন, দেখবেন বাকিটা সবটুকু ওখান থেকেই হবে। তো আমরা যেটা শ্রী শ্রী মাধব পাগলাজির কথাতেও কিন্তু পাই, উনিও কিন্তু বলছেন, সেই শিব দুর্গার কথা যখন তিনি বলছিলেন যে মানে ঠাকুরকে সর্বদা যে মাধব পাগলাজি, শ্রী শ্রী মাধব পাগলাজি যে উপলব্ধি করতেন আর কি সেই বিষয় নিয়ে, তো সেখানেই এক জায়গায় তিনি বলছেন যে এই দেহের দ্বারা যখনই কোনো অন্যায় অনুষ্ঠিত হচ্ছে, ঠাকুর
সেই দেহ দ্বারাই ঠাকুর কিন্তু সেটা আমাকে দিয়েই ক্ষমা প্রার্থনা করিয়ে নিচ্ছেন। আমি অপরাধ করছি, আমাকে দিয়েই ঠাকুর কিন্তু ক্ষমা চাইয়ে নিচ্ছেন। এবং তিনি আরও বলছেন যে এই দেহের দ্বারা যা কিছু কাজ অনুষ্ঠিত হয় সবই ঠাকুরেরই করা হয়। তখন এই দেহ দ্বারা কোনো রকম অন্যায় বা পাপ করা কিন্তু হবে না, যদি আমরা এটা মনে রাখি যে এই দেহের দ্বারা যা কিছু কাজ সেটা ঠাকুরের কাজই করা হচ্ছে, সবটাই গিয়ে ঠাকুরের লাগছে। সেই কারণের জন্য এইটা যদি আমরা ভাবতে থাকি তাহলে কিন্তু এই দেহ দ্বারা কোনো রকম পাপ বা অন্যায় করা হবে না। করলে ঠাকুরকেই তাহার ফল ভোগ করিতে হইবে। এই কথা কে বলছেন? অবধূত শ্রী শ্রী মাধব পাগলাজি। উক্ত ঘটনার পর হইতে মাধব পাগলার দেহ মন ক্রমশ সংযত হইয়া পড়িল, কেননা তিনি মনে করছেন এই দেহের দ্বারা যা কিছু করা হবে সব কিছুর ফলভোগ ঠাকুরকে করতে হবে। যা কিছু অন্যায় বা পাপ করা হবে সেটার ফলভোগ কিন্তু ঠাকুরকে করতে হচ্ছে। তো কী ঘটনা বলছেন সেটা কিন্তু ওই আগে যে পাঠটার কথা বলছিলাম ওখানে বলেছি। সেই কারণের জন্য সেইটা আর মাধব পাগলাজির যে কথাগুলো আপলোড হয়েছিল পরপর পার্ট 1 পার্ট 2 করে সেখানেও পাঠ করা আছে, সেই জন্য সেই ঘটনাটা আর এখানে উল্লেখ করছি না। কিন্তু সবসময় শ্রী গুরুদেবের সঙ্গে শিষ্যের একটা যোগসূত্র থাকে, সেই জন্য এই দেহের দ্বারা যা কিছু অন্যায় করা হয় সেটা গিয়ে পড়ে ওনার ওপরে। সবাই একটা জিনিস এমনিও তো চলতি বলে যে অমুকের শিষ্য, আমরা যেমন বলি অমুকের সন্তান, অমুকের ছেলে, এরকম বলি না? তো আমরাও তো শ্রী গুরুদেবের সন্তান। তো সে গিয়ে লাগছে কার ওপরে? তার ওপরে। তো সেই জন্য আমরা যতটা ভালো করব, এটাও আমি শুনেছিলাম যে জব যদি কেউ বেশি করে মানে যতটুকুনি তাকে বলা হলো সে যদি আরেকটু বেশি বাড়ানোর চেষ্টা করে তাতেও সেটা বরঞ্চ ভালো, তাতে শ্রী গুরুদেবের কষ্টটা কম হয়। কিন্তু শ্রী গুরুদেব আমার হয়ে জব করে দেবেন, তাতে তো তার উপরে কষ্টের বোঝাটা বাড়িয়ে দেওয়া হলো। আমি করলাম না, তো আমাকে দেওয়া রয়েছে, তো সেইটা গিয়ে লাগছে, তা এত গিয়ে লাগছে তার উপরে। অনেকে আবার এমনটাও ভাবতো, আমি দেখেছি শ্রী গুরুদেবের ওখানেও দেখেছি, যে বাকি জবটুকুনি উনি করে দেবেন, কেন আমি ওনার উপরে বাড়তি বোঝাটুকু চাপিয়ে দেবো, ওনার তো কষ্ট হবে। এই জিনিসটা যখন আপনার মনের মধ্যে আসতে শুরু করবে তখন অটোমেটিক আপনি আপনারটা নিজের মতন করে ঠিক করতে শুরু করবেন। তা আজকের পাঠকে আর দীর্ঘায়িত করব না। আর যে প্রশ্নগুলো ছিল, আমার কি জুপিটার গ্রহ দুর্বল হয়ে যাবে, সেই বিষয়টা আমি জানি না। তবে হ্যাঁ, জাগতিক যাকে আপনি গুরু হিসাবে পেয়েছেন তাকে যদি আপনি মানে সেইভাবে তার কথাকে যদি আপনি না মানেন, তো দেবগুরু বৃহস্পতি সেখানে রুষ্ট হলেও হতে পারেন। আমি ঠিক এই বিষয়টা জানি না, আমার জানা নেই, সেই কারণের জন্য আমি সেটা বলতে পারবো না। আর কোনো ক্ষতি হবে কি? ক্ষতি হবে বলতে আপনি তো অপরাধী থেকে যাচ্ছেন। ক্ষতির বিষয়টা জানি না, কিন্তু যেটা আপনি দায়িত্ব যেটা আপনি নিয়েছেন সেটা ছোটোবেলায় আপনি না বুঝেই নিয়েছেন বা আপনাকে দিয়ে নেওয়ানো হয়েছিল, কিন্তু হয়েই যখন গেছে তখন একটু করলে ক্ষতি তো নেই কিছু, করলে তো আপনার কোনো ক্ষতি নেই, বরঞ্চ না করলে আপনি অপরাধী থেকে যাচ্ছেন। তো কাজেই চেষ্টা করুন নিয়ম করে দুবেলা একটু সকাল সন্ধ্যে বসতে, তারপর বাকিটা তো তিনি সবটা করিয়েই নেবেন। আজকের পাঠকে দীর্ঘায়িত করছি না, এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।